বৃদ্ধ বয়সে 1000 রাকাত নামাজ পড়লে যে সওয়াব হয়, এই যুবক বয়সে 2 রাকাত নামাজ পড়লে তার চাইতে বেশি সওয়াব। সুবহানাল্লাহ বলে। সুবহানাল্লাহ। বৃদ্ধ বয়সে মানুষের ওযু ঠিক থাকে না, বৃদ্ধ বয়স হয়ে গেলে রুকু ঠিক হয় না, দাঁড়ানোটাও ঠিক হয় না। আল্লাহ রাব্বুল আলামিন তাই বলতেছে, বান্দা তোমার যুবক বয়স হয়েছে, এই বয়সে তুমি ইবাদত বন্দেগী করে নাও। কারণ কাল কিয়ামতের কঠিন ময়দানে, যেদিন ময়দানে মাহশার হবে, আরশের ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে না, আল্লাহর আরশের ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে না। জমিনটা তামার মতো হয়ে যাবে, আসমানের উপরে সূর্য চলে আসবে মাথার উপরে। এই সূর্যটা এত তাপ দিবে গোটা শরীর থেমে যাবে। আল্লাহ বলে, ও আমার বান্দারা শোনো শোনো শোনো, ওই দিন কিছু মানুষ আছে আরশ মহল্লার ছায়া পাবে, আবার কিছু মানুষ এমন আছে আরশের নিচেই ছায়া তারা পাবে না। সারা জীবন দাঁড়িয়ে থাকতে হবে, একদিন নাই, দুদিন নাই, 3 দিন নাই, 50,000 বছর ওই জায়গায় দাঁড়ায় থাকতে হবে, জাহান্নামে যাওয়ার জন্য অপেক্ষা করতে হবে। আল্লাহ বলে, বান্দা তুমি কি জানো আমার নবীর হাদিস কি তুমি শুনেছো? আমার নবী জানা হাদিসের ভেতরে 7 শ্রেণীর মানুষ এমন আছে যাদেরকে আমার আল্লাহ তাআলা কিয়ামতের দিন আরশের নিচে একটু জায়গা দিয়ে দেবে। সুবহানাল্লাহ। ও আমার হাদিসালার ভাইরা, আমার আম্মা জানেরা, আমি দরদ দিয়ে কথা বলতে চাই রে যুবক, ও আমার কলিজার টুকরা ভাইরা, শুনে নাও, তুমি এখন তোমার সময় হয়েছে, এখন তোমারই সময় নামাজ আদায় করার। কারণ তুমি অনেক বৃদ্ধ বয়সের বাবাজিদেরকে দেখতে পাবা, তারা ঠিকভাবে রুকু করতে পারে না, ঠিকভাবে সিজদা করতে পারে না, ঠিকভাবে দাঁড়াইতে পারে না, চেয়ারে বসে বসে নামাজ আদায় করে। নামাজে যে অরিজিনাল স্বাদ, সেই স্বাদ গাই ওই বৃদ্ধ মানুষটা পাই না। ওই বৃদ্ধ মানুষটা নামাজ পড়তে পারে না, আর তুমি নামাজ পড়তে পারো, তারপরেও মসজিদে যাও না। কথা ঠিক না বেঠিক? আল্লাহ বলে, বান্দারে একদিন তোকে মাথায় করে নিয়ে চলে যাবে কবরের দিকে। সেই কবরের কথা একটু স্মরণ করো, হালকা একটু যদি প্রত্যেকদিন স্মরণ করো, অন্তত একবার যদি স্মরণ করো কবরের কথা, এই আয়াতটার কথা যদি একটু স্মরণ করো, কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, প্রত্যেকটা প্রাণীকে মরতে হবে। মা চলে গেছে, বাবা চলে গেছে, দাদা চলে গেছে, আমিও একদিন চলে যাব।